আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা জুমলা কিভাবে সেট আপ করতে হয় এবং জুমলার বিশেষ কিছু আহ, দোষ আমি বলেছিলাম। বাট আজকে টিউটোরিয়ালে আমরা জুমলার দোষ নিয়ে আর কথা বলবো না। জুমলার কি কি সুযোগ সুবিধা রয়েছে সেসব নিয়ে আমরা কাজ করব। এবং এখানে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ জুমলা নামে আমার এটিকে সেভ করা হয়েছে, তৈরি করেছি। সে কারণে এখানে আমার লোকাল হোস্ট স্ল্যাশ জুমলা দিয়ে আমি আমার আহ, এটি ওপেন করেছি। তো আপনার ইউআরএলটি ভিন্ন হতে পারে, তো সেটি নট এফেক্ট। তো এখানে আরেকটি কথা বলা বাহুল্য, যখন ফর এক্সাম্পল আপনি আপনার সার্ভারে এটি আপলোড করলেন, ধরুন freebanglaTutorial.com, তখন স্বভাবত এখানে থাকবে হচ্ছে freebanglaTutorial.com। তো এবার আমরা ব্যাক এন্ডে যাই এবং ব্যাক এন্ডে কিভাবে কি কাজ করতে হবে বা না করতে হবে সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে যাচ্ছি। তো ব্যাক এন্ডে যাওয়ার জন্য আমরা এখান থেকে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ব্যাক এন্ডে আমরা যেতে পারি। আর ব্যাক এন্ডে যাওয়ার আরেকটি নিয়ম হচ্ছে যে লোকাল হোস্ট জুমলা স্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর বানানটি খেয়াল রাখবেন, আমার নিজের অনেক সময় ভুল হয় তাই এই কথাটি বললাম। সো আবার মনে করেন না যে আমি জাস্ট আপনি বানান পারেন না সেই কারণে বলছি, অ্যাকচুয়ালি আমি বানান পারি না সেই জন্যই বলছি। তো যাই হোক, এখানে আমার যে ইউজার নেম এবং আমার পাসওয়ার্ড এটিকে আমি দিয়ে লগ ইন করলাম। মনে রাখবেন যে আপনার ডোমেন নেম এবং এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এটি দিয়ে আপনি ব্যাকএন্ডে ঢুকবেন। অ্যাকচুয়ালি এটি বারবার বলতেছি, এটার পেছনে কারণ হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল ওয়ার্ডপ্রেসে বেশি কাজ করতে অভ্যস্ত এবং আমার ব্যাকএন্ডে গেলে ওই ডাব্লিউপি অ্যাডমিনটি বারবার চলে আসে। তো সেই কারণে অ্যাকচুয়ালি আপনাদেরকেও বললাম। তো ব্যাকএন্ডে আমরা যদি যাই তাহলে আমার ব্যাকএন্ডের প্রথমে যদি আমি পরিচয় করিয়ে দিতে চাই তাহলে যেটি হচ্ছে যে এখানে হচ্ছে আমার সাইটের টাইটেল এবং এটির মধ্যে যদি আমি সিম্পলি একটি ক্লিক করি তাহলে নিউ ট্যাবের মধ্যে আপনার সেই লোকাল হোস্ট জুমলা এটি যেটি রয়েছে সেটি আপনার ওপেন হবে। এবং আমরা চাইলে যে এখান থেকেও আমার সাইটের মধ্যে ঢুকতে পারি এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার লগ ইন করার পর সাইটের অবস্থাটা এরকম হবে। তো এখানে যেটি যে এখানে কতগুলো মেনু রয়েছে এবং এই মেনুগুলো নিয়ে আমি খুব বিস্তারিত বলতে চাচ্ছি না, বাট কিছুটা বলি যে সিস্টেমের মধ্যে আপনার অনেকগুলো সাব মেনু রয়েছে, যে ক্লিয়ার ক্যাশগুলো কেয়ার করার জন্য, যেটা ওয়ার্ডপ্রেসে আপনার আলাদা করে প্লাগইনস ইনস্টল করতে হয়, এখানে আপনার সেটা করতে হবে না। তারপর হচ্ছে সিস্টেম ইনফরমেশন। সিস্টেম ইনফরমেশনের মধ্যে যদি আমরা যাই তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমার পিএইচপি ভার্সন কোনটি ইউজ করছি, ডাটাবেস ভার্সনে, ডাটাবেস কানেকশন এবং পিএইচপি ভার্সন এবং অ্যাপাচি। তারপর হচ্ছে আমার আদার্স যেই অপশনগুলো রয়েছে বা জিনিসগুলো রয়েছে সেই সিস্টেম ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পেতে পারি। আর এখানে আরেকটি যে জিনিসটি দেখানোর সেটি হচ্ছে যে আপনার গ্লোবাল কনফিগারেশন। গ্লোবাল কনফিগারেশনের মধ্যে যদি যাই, আমি একদম শুরুতে যে আমরা গত টিউটোরিয়ালে আমার সাইটের নাম দিয়েছিলাম, এখানে ঠিক একইভাবে আমি আমার সাইটের নামটি দিতে পারি। এরপর হচ্ছে যে আমি নামটি পরিবর্তন করতে পারি। তারপর হচ্ছে সাইড অফলাইন, ওই আমরা শুরুতে যখন সেট আপ করেছিলাম তখন অফলাইন অনলাইনের একটা ব্যাপার ছিল। তো সেই হিসেবে আপনি চাইলে এখান থেকে টার্ন অন অফ অথবা অফ করতে পারেন। এবং এটি যদি আমরা অফ করে দেই, ফর এক্সাম্পল এই ক্ষেত্রে ধরুন আমি এটিকে অফ করে দিলাম এবং এখানে দেখুন একটি সবুজ রঙের বাটন রয়েছে সেভ নামে, এটিকে আমি সেভ করলাম। সেভ করার পর এখানে দেখুন আমার একটি নোটিশ এসছে যে কনফিগারেশন সাকসেসফুলি সেভড। এবার যদি আমি এটির মধ্যে ক্লিক করি, এবার আমার এটিকে লগ আউট করলাম। তো লগ আউট করলে এই যে লগ ইন লোকাল হোস্ট স্ল্যাশ জুমলা, আমার প্রথমে যে এরকম ছিল যে আমার পেজটি লগ ইন না করলেও এরকমভাবে শো করতো, কিন্তু এইবার কিন্তু আমার ওই রকম শো করছে না। এইবার দেখেন এখানে দেখাচ্ছে যে ফ্রি বাংলা টিউটোরিয়াল দ্য সাইট ইজ ডাউন ফর মেনটেনেন্স, প্লিজ চেক ব্যাক অ্যাগেন সুন, এবং আপনার ইউজার নেম পাসওয়ার্ড
ফর লগ ইন, যে আপনার লগ ইন করার জন্য আপনার যে ইউজার নেম পাসওয়ার্ডটি আপনি দিতে চাচ্ছেন সেই ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে আপনি যদি অ্যাডমিন হয়ে থাকেন তাহলে আপনি লগ ইন করতে পারবেন, জেনারেল মানুষ জাস্ট এইটি দেখবে। তো এরকমভাবে আমরা এই কাজটি করতে পারি। তো আমি এটিকে আবার নো দিলাম এবং এটিকে আমি আবার নো দিয়ে সেভ করে দিলাম। এরপর যে ব্যাপারটি আমরা আরেকটি যেটি যে আমার এই যে অফলাইনে যে মেসেজটি সেই মেসেজটি আমরা চাইলে কাস্টম মেসেজ, যে আমরা নিজেরা চাইলে, যেমন এই যে এখানে দ্য সাইট ইজ ফর মেনটেন্যান্স এই কথাটি এখানে দেখছিলাম, তো এইখানে এটি আমরা ইউজ করতে পারি, যে আপনার পছন্দ মতো লেখা ইউজ করতে পারি। এরপর হচ্ছে যে আপনার অফলাইনে গেলে যে ইমেজটা থাকবে সেই ইমেজটা যদি আপনি নতুন কোনো ইমেজ অ্যাড করতে চান সেটি আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আপনার এডিটর, ক্যাপচা, আদার্স আদার্স কিছু রয়েছে। এবং এরপরে যেটি হচ্ছে যে এসইওর জন্য আমাদের যে মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ডগুলো অ্যাড করতে হয়, আমরা এখানে মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করব। রোবট টিএক্সটি ফাইলের জন্য যে ইন্ডেক্স ফলো, যেই কনফিগারেশন আমাদের যেটি দরকার সেই অনুযায়ী আমাদের এখানে কনফিগারেশন করতে পারি। এরপর হচ্ছে কন্টেন্ট রাইট, যে কন্টেন্ট রাইটের জন্য শো অথর মেটাট্যাগ শো করবে কিনা, শো জুমলা ভার্সন, যে জুমলা ভার্সনটি শো করবে কিনা, জুমলা ভার্সনটি শো করবে কিনা এটি কিন্তু ব্যাক এন্ডে না, এটি কিন্তু ফ্রন্ট এন্ডে। আপনি যখন রাইট মাউসে ক্লিক করে ভিউজ হচ্ছে যাবেন তখন এখানে জুমলার ভার্সনটি শো করবে কিনা বা আপনি শো করাতে চান কিনা সেটা জন্যে। তো অ্যাজ ইউজুয়াল আমার মনে হয় এটা শো করানোর দরকারটা কি, যে আপনি কি মানে অ্যাজ ইউজুয়াল একটা পাবলিক ইউজারকে আপনার দেখানোর তো দরকার আছে বলে আমি মনে করি না। তো যাই হোক, এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। এরপর হচ্ছে যে আমার এসইও সেটিং, যে আপনার সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল, ইয়েস নো, আদার্স যে ব্যাপারগুলো সেটি, যে আমার কুকিজ, ডোমেন পাথ, এই জিনিসগুলো। এরপর সিস্টেমের মধ্যে আমার পাথ টু লগ ফোল্ডার এবং সার্ভারগুলো আমার ডিবাগ সিস্টেম, ইয়েস, এগুলো যেটা বাই ডিফল্ট রয়েছে আমরা সেটি রাখতে চাচ্ছি। এবং সেশন, এটি যেটি আমি এটির মধ্যে দিয়ে যেটি দেখাতে চাচ্ছি যে আপনার সেশন লাইফ টাইম, এটা হচ্ছে যে আপনি লগ ইন করার পর যদি আপনি অ্যাওয়ে থাকেন, মানে এখানে আপনি কোনো কাজ না করেন এই সাইডে, তখন এটি অটোমেটিক্যালি 15 মিনিট পর, 15 মিনিট, এটা খেয়াল রাখবেন যে 15 মিনিট পর আপনার অটোমেটিক সেটা লগ আউট হয়ে যাবে। তো সেই হিসেবে আমি আমার কাজের সুবিধার্থে এখানে আমি 60 মিনিট দিয়ে রাখলাম। বাট আপনি আপনার যখন রিয়েল সার্ভারে কাজ করবেন তখন স্বভাবতই এটি যত কম দেওয়া যায় ততই ভালো। আমি মনে করি যে একটা ইউজার লগ ইন করলো সারা জীবনের জন্য, সে লগ ইনই থাকলো, তো সেটা আমার মনে হয় যে সেটা স্প্যাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটি গেল এখানে এবং এটিকে আমি সেভ করে দিলাম। এবং আদার্স যেটি রয়েছে সার্ভারের যেটি এখানে আপনার মেল সেটিং, ডাটাবেস সেটিং, সার্ভার সেটিং, লোকাল সেটিং এবং এফটিপি সেটিংয়ের ব্যাপার স্যাপার রয়েছে, এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী যখন আমাদের দরকার পড়বে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এবং এখান থেকে আপনার সার্ভারের টাইম, আপনি যে টাইম দিতে চান, আপনার বাংলাদেশের টাইম বা যা দিতে চান সেটা এখান থেকে আপনি দিতে পারেন। এবং পারমিশন, এবং এটিতে আমরা আর একটু পরে আসব, এবং টেক্সট ফিল্টার এটিতেও আমরা আর একটু পরে আসব। বাট এখানে যে এই অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোই আমি জাস্ট আপনাকে দেখাতে যাচ্ছিলাম। এবং আপনার সব কনফিগারেশন যদি শেষ হয়ে যায় তাহলে আপনি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে আপনি আবার পূর্বের অবস্থায়, মানে আমার কন্ট্রোল প্যানেলে আবার ফেরত আসতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট আপনাকে দুটো জিনিস দেখালাম। এরপর হচ্ছে ইউজার, যে আপনার নতুন ইউজার অ্যাড করার জন্য নতুন গ্রুপ অ্যাড করার জন্য অ্যাক্সেস লেভেল, যে ইউজারকে কি লেভেল দেওয়া হবে এবং সেই ইউজার নিয়ে। আর মাস ইমেল ইউজার্স, এটা হচ্ছে যে আপনার সাইডের মধ্যে যদি কোনো ইউজার সাইন আপ করা থাকে তাদেরকে যদি আপনি একসাথে মেল পাঠাতে চান সেটা। এবং এটা আমার মনে হয় না ইউজ করাই ভালো। এটার পেছনে কারণ হচ্ছে আপনি যখন এইগুলা মেল পাঠাতে যাবেন স্বভাবত এটা স্পাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে মেনু তৈরি, ম্যানেজার নতুন মেনু তৈরি করা, এবং আমার বর্তমানে একটি মেনু রয়েছে যেটি হচ্ছে হোম, তো সেই কারণে আমার এখানে জাস্ট মেইন মেনুটি এটি শো করছে, আর কিছুই না। এরপর হচ্ছে
কন্টেন্টের মধ্যে যে আমরা নতুন আর্টিকেল পোস্ট করতে গেলে সেই কন্টেন্ট ম্যানেজার, এবং এখানে আরেকটি যেটি রয়েছে মিডিয়া ম্যানেজার, এবং আমি মিডিয়া ম্যানেজারের একটু কাজগুলো দেখাতে চাচ্ছি। যে বাই ডিফল্ট আপনি যখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন, সরি আপনার জুমলাটি ইনস্টল করবেন, তখন আপনি দেখবেন যে এখানে বাই ডিফল্ট কিছু ফোল্ডার এবং ইমেজ রয়েছে। আমরা সেই ফোল্ডারের মধ্যে ডবল ক্লিক করে আমরা সেই ফোল্ডারের ভেতরে ঢুকতে পারি। এখানে আপনার ক্লিক করে আবার আপার লেভেলে যেতে পারি। এইটির মধ্যে যদি ঢুকি তাহলে আপনার দেখবেন যে এটির ভিতরে আরও দুইটি ফোল্ডার রয়েছে। এটার ভিতরে যদি ঢুকি, এটার ভিতরে ঢুকলাম, তারপরে এইটি রয়েছে। আমরা যদি এটির মধ্যে ক্লিক করি তাহলে এটার বড় ভার্সনটি দেখতে পাচ্ছি। আবার এখানে যে আমরা এটির মধ্যে ক্লিক করে এখানে যদি ডিলিট দেই তাহলে এই পিকচারটি ডিলিট হয়ে যাবে, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন। অথবা এখান থেকে ক্লিক করেও এই ক্রসের মধ্যে তারপরও আমরা সেটা ডিলিট করতে পারি। তো এখানে গিয়ে আমি আপে যেতে পারি, অথবা আমি যদি ডাইরেক্ট যদি যেতে চাই যে ব্যানার ফোল্ডারের মধ্যে, তাহলে এখান থেকেও ডাইরেক্ট সেই ব্যানার ফোল্ডারের মধ্যে আমি যদি চাই তাহলে যেতে পারি। আচ্ছা, তো আমার এটিকে যদি আমরা ডিটেল ভিউতে দেখতে চাই, তো ডিটেল ভিউয়ের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমার এটির আউটলুকিংটা এরকম হবে যে আমার ফাইলের সাইজ, ডাইমেনশন এবং ডিলিট করতে চাইলে সেই ডিলিট এই অবস্থায় আমরা করতে পারি। এবং যখন আপনি যদি এখানে নতুন ছবি বা আপলোড করতে চান তাহলে এই যে এখানে আপলোড নামে একটি বাটন রয়েছে, এটির মধ্যে আপনি ক্লিক করবেন, এবং এটির মধ্যে এখানে দেখুন একটি কথাই এখানে বলাই আছে যে চুজ ফাইলস। সো আপনি চাইলে একের অধিক ফাইল সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে এইটি থেকে ধরুন আমি একটা কিছু সিলেক্ট করলাম, আপাতত যদিও কিছু করলাম না, তো এখান থেকে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে স্টার্ট আপলোড, এটি আপলোড হয়ে যাবে। এবং এখানে আপলোড ফাইল ম্যাক্সিমাম সাইজ 10 মেগাবাইট। এটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে যে আমি যদি অপশনের মধ্যে যাই, এই অপশনের মধ্যে গেলেই যে দেখুন আমি সিরিয়াল বাই সিরিয়াল আসি, যে অপশনের মধ্যে গেলে দেখুন এখানে লিগ্যাল এক্সটেনশন যে আপনি কি কি ফাইল আপলোড করতে পারবেন। তো এখানে যদি আমরা এই ডানে যাই, ডানে গেলে দেখবেন যে অনেকগুলো ফাইলের এক্সটেনশন এখানে অলরেডি দেওয়া আছে যেগুলো আমরা আপলোড করতে পারি। কিন্তু আমি জানি যে এখানে একটি জিনিস দেওয়া নাই ফাইলের এক্সটেনশন, সেটি হচ্ছে যে এখানে ডক দেওয়া আছে, কিন্তু আমরা জানি যে 2007 ভার্সন, মাইক্রোসফট অফিস 2007 ভার্সনের ডকের মানে এমএস ওয়ার্ডের ফাইলের এক্সটেনশন হচ্ছে ডক এক্স। তো সেটি যদি আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি ইউজারকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন যে ডক এক্সও সে ইনস্টল মানে আপলোড করতে পারবে, তাহলে এখানে সিম্পলি ডক এক্স কথাটা লিখে তারপর একটা কমা দিয়ে জাস্ট অন্যগুলো যেরকমভাবে আছে ওইটা আপনি দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে একটু আগে যেটা বললাম যে ম্যাক্সিমাম ফাইল সাইজ এখানে 10 মেগাবাইট রয়েছে, আপনি চাইলে এটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, এবং এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার সাইটটা কিসের উপর তৈরি করা সেটির উপরে। এবং এখানে আদার্স কিছু জিনিসপত্র রয়েছে, এবং এটির মধ্যে আরেকটি যে ব্যাপারটি আমি স্পেসিফিকভাবে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যানেবল ফ্ল্যাশ আপলোডার। এখানে বাই ডিফল্ট নো দেওয়া আছে, কারণ আমি মনে করি যে এটা নো থাকাই ভালো, কারণ স্বভাবতই আপনার এই ফ্ল্যাশের এটি ফ্ল্যাশ সরি আপনার জুমলার এই সাইটটি যে আমরা দেখুন ব্যাক এন্ডে যদি দেখি এবং এটিকে যদি আমি ছোট করি তাহলে দেখুন এটি হচ্ছে রেসপন্সিভ, যে আমার জায়গার সাথে এটি পরিবর্তিত হচ্ছে। এবং দেখুন আমার উপরে যে মেনু ছিল সেই মেনুটি এখন এরকম হয়ে গেছে। তো ঠিক হোম পেজেও ঠিক একই জিনিস, যে আমার এটি যখন আমি এখানে ছোট করব মোবাইলের সাইজ বা ট্যাবলেটের সাইজ, তো সেই হিসেবে সেই অনুপাতে আমার ফাইলের থিমটি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডটি রেসপন্সিভ ব্যাক এন্ড এবং থিম। তো সেই হিসেবে আপনি যখন মোবাইল বা ফোন আইফোন ফর অ্যান্ড্রয়েডের জন্য ইউজ করবেন তখন তারা কিন্তু ফ্ল্যাশ সাপোর্ট করে না, তো সেই হিসেবে আপনার এই ফাইল ফ্ল্যাশটি আপলোডটা নো দিয়ে দেওয়াই ভালো। তো বাকিটা আপনার ব্যাপার। তো তারপরে আপনার যে জিনিসগুলো করা দরকার সেই জিনিসগুলো করে আপনি যেটি করবেন সেটি হচ্ছে সেভ এবং ক্লোজ। সেভ দিবেন আবার এর ছাড়া, অথবা যদি বের হয়ে চলে আসতে চান তাহলে সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে বের হয়ে আপনি চলে আসবেন। তো তারপর আপনি আবার এখানে চলে আসলেন, এবং যেটি হচ্ছে যে আমরা যদি এখন আবার আমার কন্ট্রোল প্যানেলে ফেরত যেতে চাই,
কন্ট্রোল প্যানেলে এখানে দেখুন যে আমরা এখানে কন্টেন্ট মিডিয়া ম্যানেজারে এসেছিলাম। এরপর হচ্ছে এখানে আপনার কম্পোনেন্ট, ব্যানার, কন্টেন্ট, কন্টাক্ট, জুমলা আপডেট করার জন্য ম্যানেজ, প্রাইভেট মেসেজ, রিড মেসেজ এবং নিউজ ফিড, রিডাইরেক্ট, সার্চ, স্মার্ট সার্চ এবং ওয়েব লিঙ্ক এগুলো রয়েছে। এক্সটেনশন ম্যানেজারে যদি আপনি নতুন কোনো মডিউল অ্যাড করতে চান, প্লাগইনস অ্যাড করতে চান। টেমপ্লেট ম্যানেজার, যে টেমপ্লেট অ্যাড করার জন্য এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য এটি, এবং আপনার যেগুলো অলরেডি ইনস্টল করেছেন সেগুলো ডিলিট করার জন্য এক্সটেন্ডেড ম্যানেজার। আর হেল্পের মধ্যে হচ্ছে যে আপনার ওই জুমলা হেল্প, অনলাইন সাপোর্টের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেই জিনিসগুলো এখানে রয়েছে। একদম এই ডান সাইডে কর্নারের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে সুপার ইউজার, যেটি হচ্ছে আপনি চাইলে আপনার এরকম অ্যাকাউন্টটি এডিট করতে পারবেন অথবা লগ আউট করতে পারবেন। ঠিক সেম অপশনটি আমার রয়েছে, আরেকটু এক্সটেন্ডেড কিছু অপশন রয়েছে যে ভিউ সাইট। এখানে আপনি ক্লিক করলে ঠিক একইভাবে এখানে ক্লিক করলে যা হয় যে নতুন ট্যাবে একটি আপনার পেজটি ওপেন হচ্ছে, ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে। ভিজিটর, এখন আমি একজন আছি, যে এই যে অ্যাডমিন 1 যে একজন রয়েছে। এরপর এখানে হচ্ছে যে আপনার মেসেজ 0, যে আপনার কোনো ইনবক্সে কোনো মেসেজ এসে থাকলে সেটি এখানে শো করবে। এবং এরপর হচ্ছে যে লগ আউট, যে এরকমভাবে আপনি এখান থেকে লগ আউট করে চলে আসতে পারেন। তো এই হচ্ছে আমার জুমলার একদম কি বলবো এটাকে, যে আমার যদি জুমলার আপনার একদম কি বলে কন্ট্রোল প্যানেলের যে একদম পরিচয় পর্বটা এখানে দেওয়া হলো। এবং এখান থেকে আমাদের যে আইকন, যে মেনুগুলো আমরা দেখেছিলাম সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে কুইক আইকন, যে আমরা শর্টকাটে যদি করতে চাই সেটিও এখানে রয়েছে। ফর এক্সাম্পল একটু আগে আমরা গেলাম গ্লোবাল সেটিং, তারপর মিডিয়া ম্যানেজার, তো সেই গ্লোবাল কনফিগারেশন, মিডিয়া ম্যানেজার, এই যে মিডিয়া ম্যানেজার, ঠিক একইভাবে গ্লোবাল কনফিগারেশন এখানেও রয়েছে। তো এইভাবে জাস্ট শর্টকাটে যাওয়ার জন্য এইগুলো আমরা এইভাবে ইউজ করতে পারি। তো আজকের টিউটোরিয়ালটিতে আমি জাস্ট আমার ব্যাক এন্ডে কীভাবে বিভিন্ন জিনিসপত্র সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দিতে, ওভারঅল একটি আইডিয়া দিতে চেষ্টা করেছি। ও আরেকটা কথা বলে রাখি, আমরা যখন 1.5-এ কাজ করেছিলাম জুমলায়, তখন যেটি হয়েছে যে প্রথমে আমাদের তৈরি করতে হয়েছে সেকশন, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে আর্টিকেল, তারপর হচ্ছে মেনু। কিন্তু 3.0-তে আমাদের সেকশন অংশটি বাদ গিয়েছে, এবং আমাদের এখন যখন আমি একটি সাইট তৈরি করতে যাব তখন আমাকে প্রথমে তৈরি করতে হবে ক্যাটাগরি, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট মানে আর্টিকেল, এরপর হচ্ছে আপনার কি বলে মেনু। এই ওয়েতে বা এই প্রেজেন্টেশনে আপনাকে, বা এই ধারাতে আপনাকে ধারাবাহিকভাবে আপনার সাইটটিকে শুরু থেকে একদম ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই স্টেপগুলো আপনাকে অনুসরণ করতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আরও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।